Alhamdulillah, Alhamdulillah, all praises to Allah, all praises to Allah. I never thought about all the things you have given to me. ভিক্টোরিয়া মেডির পক্ষ থেকে আয়োজিত আজকের এই দোয়া মেলা মাহফিলে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিক্টোরিয়া মেডির কর্ণধার মাহিয়া এবং সাকিব তাদের এই সুন্দর আয়োজন করার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। যদিও তারা বয়সে ছোট, কিন্তু তাদের এই উদ্যোগ অনেক বৃহৎ, মহৎ এবং অসাধারণ। আমরা পারিবারিক ভাবে তাদেরকে বলেছিলাম, তোমরা ছোট মানুষ, সবেমাত্র যাত্রা শুরু করেছ, খুব বেশি বড় আয়োজন করা দরকার নেই, সংক্ষিপ্ত পরিসরে তোমাদের কার্যক্রমকে শেষ করো। কিন্তু দেখলাম যে তাদের ভাবিয়া এবং সাথীদের অদম্য ইচ্ছা যে সবাইকে তারা বিগত 6 মাস পূর্বে যে ক্ষুদ্র উদ্যোগ শুরু করেছিল, সেই উদ্যোগের মাধ্যমে যতটুকু সফলতা অর্জন করেছেন সৃষ্টিকর্তা তাদেরকে সফলতার পথে যতটুকু এগিয়ে দিয়েছেন, তাদের দৃঢ় প্রত্যয় এবং অভিব্যক্তি যে তাদের সেই লক্ষ্যাংশটা তারা একটু খরচ করেনি, সেটা দিয়ে ফ্যামিলির যারা সদস্য আছেন তাদের নিয়ে কিছু খাবার দাবার এবং দোয়ার আয়োজন করবেন এবং এই উদ্দেশ্যে তাদের লভ্যাংশের যে গচ্ছিত অর্থটা, সমুদয় অর্থটাই তারা গচ্ছিত রেখেছে। এই জন্য তাদের এই এত অল্প বয়সে এই যে ত্যাগ, এই যে আত্মত্যাগ, স্যাক্রিফাইস করার যে মনোভাব, এটা আসলেই আমাকে এবং আমাদের পরিবারের সবাইকে আমি মনে করে আবির্ভূত করেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দোয়া করি তাদের এই উদ্যোগ যেন আমরা ভবিষ্যতে আরো বাড়িয়ে তাদের মনো ইচ্ছা, মনোবাসনা এবং ব্যবসায়িক ক্ষেত্রে যেন তারা সফলতা অর্জন করতে পারে, সেই দোয়া এবং আশীর্বাদ রইল। এবং পরিবারের সবাইকে আমি মাহিয়া এবং সাজিদের পক্ষ থেকে সবাইকে তাদের জন্য দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদের এই ব্যবসায়িক কার্যক্রমকে আমরা সবাই মহান রব্বুল আলামিনের হাতে সুপর্দ করলাম। আল্লাহ যেন তাদের এই ব্যবসায়িক কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে, তাদেরকে ধনে মানে ধনে সমৃদ্ধশালী করেন। আমিন। ধন্যবাদ। সাজিদ কিছু বলো। এরপরে আমাদের বড় ভাই মাসুদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ওয়ালাইকুম আসসালাম। মানে আনন্দ এবং খুব খুশি লাগছে আমাদের যে তোমার সাথী যে বিদেশের কাছে দেখতেছে এবং আগে বাড়তেছে, আল্লাহ তাআলা তাদের আরো আগে বাড়ায় এবং তারা আরো অনেক কিছু করতে পারে। আমাদের এই কামনা আমার রোজ আমাদের মধ্যে নতুন অতিথি উপস্থিত আছে, নতুন অতিথির অভিব্যক্তি আমরা মিস্টার রাজা। ওয়ালাইকুম আসসালাম। মাহিয়া আর সাথে একটা অনলাইন বিজনেস করে ভিক্টোরিয়া, তো আমরা দেখলাম এটাকে 1K ফলো হয়েছে, তো আমরা এটা চাই ভবিষ্যতে 100K হোক, তারপর এটা আস্তে ধীরে ডিজিটাল শপ হোক, এই হোক, সবাই ইনশাআল্লাহ। কংগ্রাচুলেশন। আসলে এই বক্তব্যটা শুনে মাহিয়া এবং সাজিদ তারা সংক্রান্ত পরিশ্রমে এই ভিক্টোরিয়াতে ইন্তজার করেছে এবং আমার অন্তর থেকে অনেক দোয়া তাদের জন্য। এইগুলো আমার কথা শেষ করব। এই রাজনীতির আয়োজন করছে এবং যে উদ্যোগ নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াব দান করুন। আমরা সবাই দোয়া করি মাহিলা সাজিদের জন্য, যে ব্যবসা দেব ভালো উন্নতি করতে পারে, আগে যেতে পারে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের আরেকজন মুরব্বী আছেন, আমাদের জামাই মোহাম্মদ কামাল উদ্দিন।
আমার আত্মীয় কিছু বলার জন্য ভাই একটা গান বলছে জোর তো একটা কয়টা ব্যাপার আমাদের ছোট জামাই মিনুকে কিছু বলার জন্য যে উদ্যোগটা অগ্রসর হচ্ছে আমি খুবই আনন্দিত হয়েছি। আশা করি তারা অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এ পর্যায়ে মাহিয়ার ছোট চাচা ফারহানকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি সবসময় বলে রাখি, মাহিরা সাথে যেভাবে কাজ করতে হবে তা হয়ে গেছে এবং ভালো কিছু করুক, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এ পর্যায়ে আমাদের ফ্যামিলির ছোট জামাই আওলাদ হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহিরা এবং সাদিক ব্যবসার উন্নতি হোক এবং ব্যবসার সাফল্য হোক এই দোয়া করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংক্ষেপে আমি ফয়সাল আহমেদ মিলনকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদিক ও মাহিয়ার যে ব্যবসা উদ্যোগ নিচ্ছে ওদের সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই মাহিয়া এবং সাজিদকে এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। এটা আসলে আমাদের সবার জন্য অনেক শিক্ষণীয়। আমরা ছোটবেলা থেকেই ব্যবসা করি দিই, সবাই ব্যবসায়ী চাকরিজীবী, কিন্তু আমাদের কারো মনে এরকম একটা উদ্যোগ কখনো খেয়ালেও আসে নাই। আমি অন্তরের অন্তরস্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওরা ছোট মানুষ হয়ে আমাদেরকে অনেক বড় একটি শিক্ষা দিয়েছে। এটা ধন্যবাদ। সালনের আলু, সকলের ভালো, সকলের ভাই, সকলের বন্ধু, সকলের মামা এবং সকলের প্রিয়, আমাদের ফ্যামিলির অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব উপস্থিতি না হলে ফ্যামিলির কোনো প্রোগ্রামে সফলকাম হয় না, আনন্দ পরিপূর্ণ হয় না। আমাদের সেই বহু গুণে গুণান্বিত আমাদের ভাই আব্দুল হান্নান, আলহামদুলিল্লাহ খুব খুশি লাগতেছে। আমরা যে কোনো পাওয়ার আর কিছু নাই, এই খুশিটা সবার জন্য সফল আমাদের পুরো ফ্যামিলিতে বয়ে আনুক, এটি আমি চাই। ধন্যবাদ। কিছু না, আমরা একটু ছোট মানুষ ওদের মনে যে একটা এত মহৎ উদ্দেশ্য, ওরা ছোট ব্যবসা শুরু করছে, ওরা অল্প সময়ের মধ্যে অগ্রসর হয়েছে, কিন্তু আল্লাহ তো মনের বিচার করে। ওরা যে মন থেকে চাইছে যে ওদের আয় সবাইকে খাওয়া দিবে দোয়ার মাধ্যমে, এটা অনেক বড় একটা বিষয়। আমি দোয়া করি সবার পক্ষ থেকে আল্লাহ ওদের উন্নতি দিক, আয়ের বড় দিক, সুস্থ রাখুন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুস্থতা বড় নিয়ামত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, উন্নতি দিক। আমাদের খুশি করি, তারপরে আল্লাহ বিশ্বকে খুশি করাতে আমাদের আমি কাজে মায়ের দুজনকে অনেক এই উদ্যোগটা জানিয়ে আল্লাহকে খুশি করুন, আমিও আমি আমাদের শেষ মুহূর্তে দোয়া করবেন, দোয়া পরিচালনা করবেন আমাদের গার্ডিয়ান, আমাদের সবার মুরব্বী, আমাদের বড়গাছ, আমাদের মাথার কাজ এবং এই পরিবারের অভিভাবক, পরিবারের কাজ এবং কারিক্রম তার মহল। দোয়া করবেন আমাদের সেই অভিভাবক মোহাম্মদ শাহজাহান মিয়া। আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম আমার ফ্যামিলির সবাই পক্ষ থেকে এটা একটা করলো আরো আমার ফ্যামিলি একটু বড় এলাকার সবাই সব দিক দিয়ে ভালো, এখন ব্যবসা দিক দিয়ে আপনার
আমি দোয়া করি ওরা যেন অনেক কাপড় আর যাই কিছু করুক আল্লাহ নাম দিয়ে সব আরম্ভ করে আল্লাহ বরকত দিব। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে, রোগ মুক্ত থাকে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি আল্লাহ। আর আমার একটা কথা, আমার কাছে বড় কথা বলি, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা। এটা যদি না হয় এটা আমার আদেশ, রক্ষা করবা। 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, দোয়া করবা আল্লাহর কাছে, যে কোনো আপদ বিপদ যাই কিছু সব ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। চলবে ব্যবসা করছে বাকিরা কাজে জনজনদের আমি দোয়া করি এরা সুস্থ থাক আর সৎভাবে থাকবে, আর একদম সৎভাবে ব্যবসা করবা, যার সাথে যেরকম বাধা দিবা পূরণ করবা, ব্যস্ত করতে না হয় এই সম্মানটা আরো উচ্চ করে নিয়ে দিবা। আমি আশা করি তম্বুরিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও আমি তো আমাকে কি করবো এত করতে কইল না। All praises to Allah, all praises to Allah. I never thought about all the things you have given to me. I never thanked you once. I was too proud to see the truth.